ইসলাম ধর্মের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। পবিত্র এই হজ পালনে ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কোটাভিত্তিক হাজি নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। আল্লাহর হুকুমে এই বছর হজ যাওয়ার লাগি আত্মনে অনেক প্রসেসিং করছি, সব পয়সা করি সবগুলা ম্যানেজ করিয়া আল্লাহর হুকুমে আল্লাহ আমরা আশা পুরাইছেন। আমি এই বছর হজে যাইতেছি। হজের প্যাকেজিং অনেক কষ্টের বিনিময়ে পাইছি। যারা নেক্সট ইয়ার হজে যাইবা আগে তনে প্রসেসিং করবা। চাঁদের উপর নির্ভর করে আগামী 4 জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। ব্রিটেন থেকে এবছর প্রায় 6000 হাজি যাচ্ছেন হজ পালন করতে। হজ পালনের জন্য অনেকগুলো এজেন্সি কাজ করছে, তবে এই এজেন্সি থেকে সর্বোচ্চ 3200 জন আবেদন করেছে। আগামী 20 মে থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। ভালো সার্ভিস দেওয়ার কারণে আমরা মেজরিটি মানুষ পেয়েছি ইনশাল্লাহ। এর মধ্যে আলবাইতের পার্টনার হিসাবে আমরা রিলেবল এবং হনেস্ট যারা আছেন, যেমন লাভবাহিক, আমাদের বাংলাদেশি কমিটির লাভবাহিক আছে, হিজাজ ট্রাভেলস আছে, এবং ডোম টোল, ফ্লাইট এক্সপ্রেস, আল হেদায়া, আলতাফারিজ, এই ধরনের আমরা বিভিন্ন কোম্পানি আজকে যারা পুরানা আমরা মুনাজ্জিম আসলাম, যারা হজের লাইসেন্স ছিলাম, তারাই আমরা আছি। আলহামদুলিল্লাহ এবারও আমরা চেষ্টা করবো বিগত 2 বছর থেকে আরও 12 সার্ভিস দেওয়ার জন্য। হাজিদের সেবা দেওয়ার জন্য প্রতি 47 জনের একজন করে গাইড বা মোয়াল্লেন দেওয়া হয়। সেই হিসাবে এবছর 128 জন মোয়াল্লেন ব্রিটেন থেকে যাচ্ছেন। আমাদের সাথে যারা যাবেন তাদেরকে কিন্তু আমরা গাইড দেওয়া শুরু করেছি এবং সেমিনার হবে। এরপরে তাদেরকে নিয়ে আমরা মক্কাতে পৌঁছব। হজের 5 দিন আসলে পরে তাদেরকে মিনা টেন্টে, এরপরে আপনার আরাফাতের দিনে, তারপরে মুজদালিফায় থাকা, এই সব গাইডগুলো আমরা করব এবং যে ট্রান্সপোর্টেশন বাস এবং কোচ দেবে সেগুলোতে আমরা তাদের হাজিদেরকে আমরা গাইড করব। এবছর ব্রিটেন থেকে হোটেল ও সার্ভিসের উপর নির্ভর করে 7000 পাউন্ড থেকে শুরু করে 13,000 পাউন্ড, এমনকি ভিআইপিদের জন্য 20,000 পর্যন্ত খরচ লাগবে। তবে কোটার কারণে যারা হজে যেতে পারছেন না সেই সব হাজিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যারা যেতে পারতেছে না তাদের পয়সা, তো ওইখান থেকে আপনার যে টাকাগুলো তারা জমা দিছে ওইটা রিয়ালের রেটে আপনার পাউন্ডগুলো জমা দেওয়া হয়েছে তৎকালীন সময়ে। এখন যদি যারা যাইতে পারেন নাই তাদের ওই টাকাগুলো ফেরত দিবে ওরা, কিন্তু 2.5% কেটে রাখবে আপনার। তার মধ্যে আবার ওই যে পয়সাটা কাটিয়ে রাখবে ওইখান থেকে আবার 15% মানে তারা ফি নিবে। আমাদের দাবি হইল ওই বিষয়টা কোটাটা একটু বাড়ানোর জন্য। এটা হইল 1। 2 নম্বর হইলো যে লোক যারা যে পয়সাগুলা পে করবে ওইটা ফুল অ্যামাউন্টটা তারা ফেরত দিবে। মুসলিম সংখ্যার উপর নির্ভর করে হাজি কোটা নির্ধারণ করা হয়। অনেক দেশ সেই কোটা পূরণ করতে না পারলেও এবছর ব্রিটেনে বসবাসরত 25,000-এরও বেশি হাজি আবেদন করেছেন, কিন্তু যেতে পারবেন মাত্র 6,000 জন। এই সমস্যার সমাধানে ব্রিটেন থেকে আরও হাজি নেওয়ার অনুমতি দেওয়ার দাবি হাজিদের। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।